সকালবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি নতুন বাড়ির ওখানে। মিস্ত্রিরা কাজ করছে, মাও গেছে সকালবেলার দিকে। তো আজকে সকালে উঠে দেখি বৃষ্টি হয়নি, একটু হালকা হালকা রোদ বের হয়েছে। তবে আকাশে মেঘ আছে, বর্ষাকাল কখন কি হয় কিছু বলার নেই। এদিকে নদীতে জোয়ার হচ্ছে, রাস্তাটাও শুকনো। তো আপনারা সঙ্গে থাকুন, কি হচ্ছে ওদিকে দেখাবো আপনাদের। গ্রামে ইটের রাস্তা খুবই কম, এখন ম্যাক্সিমাম রাস্তা ঢালাই হয়ে গেছে। তো এইটুখানি জায়গায় ইট আছে এই বিনাপানি ঢোকার মুখে। বর্ষাকালে এই রাস্তাটা খুব বিপজ্জনক, এর থেকে মাটির রাস্তাও ভালো। সবুজ একদম শ্যাওলা পড়েছে, একটুখানি ছিটছিড়ে বৃষ্টি হলেই পা পিছলে পড়ে যাওয়ার ভয়। এখানে কি লাগালে? পেঁপে ছাড়া এখানে হবেই, আর একেবারে এই চালের জল পড়ে সেখানে দিয়েছে। এই চালে গিয়ে বেঁধে যাবে তো। চালে বাঁধবে না, ও হোক আগে। খেজুরের একটা পাতা তো এই গাছগুলো এখানে কেন বসাচ্ছ? এই যে খেজুর গাছ, পিন্ড খেজুর, পিন্ডি খেজুর ওই দিকে দাও। ওদিকে দেওয়ার চারা আছে, এই কানাটা দিলাম, এই পর্যন্ত আর দেবো। এই কটা দিলাম, ঘরের সামনে থাকতো না। কটা পিন্ডি খেজুর গাছ, এ তো গাছ সোজা উঠে যাবে, এর গোড়াতে তো আরো অন্য গাছ দেওয়া যাবে। কি জানি না এই খেজুর গাছ আমি। আকাশ আবার কালো হয়ে এসছে। মা মোটামুটি গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ, কোনো বাকি নেই কোনো জায়গা। ওই তো লঙ্কা গাছ দেখলাম। এই পুকুর পাড়ে আমের চারা এই কোনায় দিও না, এই তোলো, এটা তোলো। না না, ও বাঁশলি তোলা যায় না, পুকুর পাড়ে দিও না, ওই পাতা পড়ে পুকুরের অবস্থা খারাপ হবে। এই জায়গাটা না খড় মাটি, আগের বারে আনারসের গাছগুলো গাছ তো গরুতে খাইয়েছে, এই না বেঁচে ঠিক না এখনো। গাছ গরুতে খাইয়েছে বলে মুড়ি গিয়ে খড় মাটিতে সব এক জায়গায় দিলে কেন? আরো কিছু এনে দেবো কোনে বাড়িতে আনবো। ডাল আর সে লেবুর চারা কোথায় দিয়েছে? সব লেবুর চারা ওই দৃশ্য। আম গাছের গোড়াতে লেবু? আম গাছ তো উঠে যাবে, আমি জায়গা নষ্ট করবো কেন? লেবু হলে সব ওরা তো ঝাঁকা হবে গোড়াতে, আর গাছ উপরে উঠে যাবে, সব সুন্দরভাবে উঠে যাবে। কত সুন্দর গাছ হয়েছে, লাউ গাছ, সিম গাছ, বরবটি গাছ দেয়। এই ওই পালাগুলো এবারে এই বাড়ি আনতে হবে। এদের আয় তো একটা বাসা বাঁধতেছে, বাঁধে উরকুল ঢুকিয়ে। কি আমি বলি ওটা কি ভালো করে দেখি, উরকুল ঢুকে দিই। ও গায়ে রোল লাগবে না, বৃষ্টি লাগবে না। এই কচু গাছে দুটো একটা বেরিয়েছে, ও বেরাচ্ছে, সব সব বেরিয়ে যাবে। দেখ সিম গাছের চেয়ারা, দেখ এইখানে এই সিম গাছ, বরবটি গাছ, কি সুন্দর চেয়ারা হয়েছে। সব ওই পালা নিয়ে ওইটা কি গাছ ছিল, মরে গেছে? ওই খড়মাটিতে হবে না, কত চারা মরে যাবে, এই সব চারা হবে না। এই ঘন ঘন দিয়েছে যা বাঁচে। তো লেবু গাছ সহজে মরে না, ফল হতে এত দেরি হয়। একটা চারা ফাইন ঝেড়ে উঠে, ওখানে ওই দুটো চারা বোধ হয়, ওখানে দুটো দিলাম। তো ওই এরিয়া তো আবার একটা নারকেল আর নেই। হ্যাঁ, নারকেল আর ওই বাড়ি একটা চারা এক পাশ খুঁড়ে দিলাম, এই কানায় একটা নারকেল। হ্যাঁ, ওই কানায় যাবো, ওই চারাটা এই চার কোনায় চারটে নারকেল গাছ থাকলে আর দরকার নেই। আর এগুলো লাল চারা বাড়ি
শাক খাওয়া হবে। এই ধান কাটার পরপরই ও বাবা, টোটাল বাড়ি ঘিরে ধান দেবো। কাটার আগেই ব্যবস্থা করতে হবে, নাই এক পিলার জায়গায় করে, পাকা বালি সেখানে ছাগল গরু ঢুকে যাবে। পিলার ওই ছোট সাইজের পিলার করে আর ওই ফেন্সি নেট দিয়ে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, না হলে গাছ বাঁচানো খুব মুশকিল, গরু ছাগল ছাড়া থাকে না। এগুলো এই সিম গাছ বেরিয়েছে, এই মাটিতে সিম তাহলে হবে। বরবটিগুলো বরবটি, ওই না, ওই দেখ ওই মাঝখানে ওই বরবটি গাছ, সব বড় বড় বরবটি গাছ। আর এখানে কি পুঁই শাক, পুঁই শাক, পুঁই না পুঁই হচ্ছে সেই ধান শীতকালে রোয়ার পুঁই মতো। শাক সাজ দেওয়ার আগে হয়ে যাবে পুঁই শাক। এইগুলো আগে দিয়ে এলাম, তা দেখ সব মাথা চাড়াতে উঠে ডোকছে, বলা এগুলো মস্ত অংশ। কলা মরবে না, কলা গাছ মরবে না। এগুলো বর্তমান আর তখন একটা কাঁচকলা একটা কাঁচকলা আর কি, এবারে বেশি কলা নেই। কলা গাছ এদিকে গাঁথনির কাজ হচ্ছে আজকে। লাউ হয়, গত বছরও তো এখানে লাউ হয়েছিল ভালো। না এখানে হয়নি, ওই ধারে হয়েছে। সেই ওই ওখানে। ধারে আরে বছর জানা যায়। আর এখানে এগুলো কি করেছে এই এই সারা? আম সারা হাপতে রাখিস তো, বাবি তো এসে কি করে ওই সব সারা হাপতে রাখিস। এই দেখ সিং গাছে ডোক ছাড়ার মতো নেই, এগুলো হাপতে রাখিস। এগুলো খুব ভালো জাতের আম, এসব সব কটা আম ভালো জাতের আম। এই চারাগুলো আমার ইচ্ছে ছিল বাড়িতে বসাবার, তা আমি আর ওদিকে জায়গা পালাম না, তাই বসাতে পারি। যেগুলো খুব ভালো জাতের আম, এই দানা আমি আমের ওই ভালো জাতের আম ঘন ঘন করে লাগিয়ে দিয়ে রাখো, কোনটা মরে কোনটা বাঁচে কোনটা ঠিক বাঁচে, নেই। ওটাই। এই বাঁচলে খড় মাটিতে সব চারা বাঁচবে না। তারপরে আস্তে আস্তে হ্যাঁ, ফাঁকা করে সাইজ করে দিতে হবে। যেটা মরে আর যেটা মরে। আর এই যে আমি সেই এই জায়গায়, এটা কাঁঠাল গাছ এখানে বসিয়েছে। হ্যাঁ এই এখানে দিলাম, এই সাইড দিয়েছি সেই বড় আমের চারাটা, আর এইটা এখানে দিচ্ছি। বড় এই আম ভেতরে আজকে ঢুকিয়ে দিয়েছে বড় আম, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ওইটা। দিলে হ্যাঁ তো একটু ভেতর ঢুকে দিস, থাক ওগুলো, একটা চারা হোক আগিয়ে। কাতলা এগুলো তো মাছগুলো হচ্ছে আর দেখে- দেখা যাচ্ছে না, মনে হয় বেঁচেছে নাকি। না না সব মরে, আমি চেয়ারে বসাখানে দিন কুয়াশা আছে না, এটাই জল। এদিকে গাঁথনি হয়ে গেছে, ভাড়া খুলে সামনে ভাড়া করা হচ্ছে, সামনের পাটা গাঁথা হবে। এদিকে রোয়ার কাজ চলছে জোর কদমে। মোটামুটি ঘরের হাইট এখান থেকে এবারে বয়ে যাচ্ছে। এই দিকের পাটা গাঁথনি কমপ্লিট হওয়ার পরে নিচে 10 ফুট ক্লিয়ার হাইট থাকবে। তবে 10 ফুট মাটি থেকে উপর পর্যন্ত এখনো হয়নি, কারণ 1 ফুট হাইটের বিম যাবে, তো আরো 7 ফুট হাইট হবে ধরা যেতে পারে ছাদের। 1 ফুট বাই 10 ইঞ্চি বিমগুলো যাবে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি আসছে, রৌদ্র হচ্ছে, তবে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যেও গাঁথনির কাজ চলছে, উপরে ভাড়া চেঞ্জ করে এই দিকের গাঁথনিটা হচ্ছে। ঘাটে মাছ এসছে ওই ঘাসের মধ্যে, ওই চলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না আর রোদও হচ্ছে না, বেশ একটা নরম ওয়েদার। ঘাটে বসে আছি, কাজ হচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির দিকে যাব আজকে। কমলটা ওর গেস্ট হাউসে আছে, যাওয়ার পথে ওর সঙ্গে মিট করে একসঙ্গে চলে যাব। ফোন করলো একটু আগে। কি বের করে ও রাস্তা থেকে বাড়ি যাবে না, এইবার দেখি বাড়ি যায় কিনা। আস, হ্যাঁ এর পরে কাটলি আর সেই টেস্ট লাগবে না। চলো চলো হাঁটো, আমার কোলে এসো, পেঁপেটা কোলে এসো। পাচ্ছিলাম আর বলছিলাম কোলে যে ওখানে। মা পিয়ালি যাবে বোনের জন্য নিয়ে যাবে ওখানে, কিন্তু এখন যাচ্ছে না, কিন্তু রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে। আবার গাছে আছে নিয়ে যাবে যখন যাবে।
এইবারে এইবারে আসো 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 দেখি খাবো বাবা কোলে মুখে ভর্তি না। এইটা দেখে আমি বাড়ি নিয়ে যেতে পারছি না। ও আয় পিঠে কাটতে মা আয় পিঠে কাটতে দেখাচ্ছে এরকম করে করে আমার আমার সত্যি ও এটা খাবো তা চলো সবাই মিলে খাই। বোঝে আর বোঝানোর ভাষা প্রকাশটা কিরকম। এবার ঠাকুরদা ডাকো, ঠাকুরদা ডাকো, ঠাকুরদা ডাকো। আয় পিঁপে খাবো, পিঁপেটা দানা হতে পারে বড় তো। ও যাচ্ছে তো। ও ওইটা খাবো, এটা খাবো। ঠাকুরদা ডাকা, হ্যাঁ হ্যাঁ তা তুমি ঠাকুরদা ডাকো, ও ঠাকুরদা বসে দিয়ে ডাকো, দাদা ডাকো, ডাকো দাদা ডাকো, ঠাকুরদা ডাকো, সকলে ডাকো, বলে আইসো। ঠাকুরদা বলতে পার না, বাবা বলে। ও ওইটা কাটবে মা, বাবারে ওইটা খাবো তো। ঠাকুরদা ডাকো, বলো দাদা আইসো, ডাকো, বলো দাদা আইসো। মানে উঠাতে পারছি না, গড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা। আহারে তোমার পেঁপে গাছটা লাগানো সার্থক। এদিকে এসো না, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, মা কাটু। এ না এটা রাখো হাতে। হ্যাঁ এই পেঁপেটা দানাটা গুছিয়ে রাখো। দানা আছে হতে পারে, কালার পাশার দিকে ভারী আছে এটা, ঠিক আছে। লম্বা পিঁপে গাছের এখানে যে পিঁপে গাছটা গাছটা পাতা লাল দিয়ে যাচ্ছে। ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে যেন এই গাছটার আস্তে আস্তে পাতাও লাল হয়ে যাচ্ছে, কেন বাঁচবে না। আর এই পেঁপে গাছ এমন একটা জিনিস, মানে এমন গাছ, ঘোড়ায় জল বই ও মানে খুব টুকটুকে নরম, অল্পতে ও সমস্যা। মিনির ঘরের পিছনে দুটো পিঁপে চারা দেওয়া আছে, পুকুরি কানা একটা দিয়েছে। আর ওই পাড়ে আগের দিন দুটো দিলাম, কেরা বাঁচবে কেরা মারবে বলতে না। মা যা গাছগাছালি লাগাচ্ছে, বাড়ি পুরো ভরিয়ে দিচ্ছে। আরো অনেক কিছু টুকটাক গাছ লাগাতে হবে, যেগুলো লাগানো হয়নি। সব রকম থাকবে, জায়গা তো অত বড় ভিটে বাড়ি, গাছগাছালি হোক না, তারপরে কি সে কি হচ্ছে দেখছি। হ্যাঁ যেটা ভালো হবে না কাটিয়ে দিতে হবে, হ্যাঁ, যেটা খারাপ সবই তো হবে ভালো কাটিয়ে হবে। দিতে হবে, পজিশন বুঝে সব কিছু করতে হবে। বাতাবি লেবু লাগিয়ে এই একটা বাতাবি লেবু চারা ওই পিয়ালিতে নিয়ে এলাম, সবেদা গাছ লাগাতে হবে তো। সবে দা বাতাবি লেবু। তারপরে আর কি, বেল গাছ টাছ তো তুমি লাগাচ্ছ, মুসুম্বি মৌসুমি তো মোবাইলে লেগে হলো। ওটা বাদ দাও। আচ্ছা তোমার দাদা যে এই লেবু চারা কি লেবুতে কি জানো লাগিয়ে থো না। আমাদের প্ল্যান হচ্ছে কিরকম, মা শুধু বলে কি এরপর তো আমাকে বয়স হয়ে যাচ্ছে, ওই বাজারে তো নিয়ে বিক্রি করতে পারবো না, তোমারই যেতে হবে, যা আম কাঁঠাল হবে, তারপরে সবজি আনাজ হবে, এরকম করছে শুধু। আমি তো পাকা রাস্তার গায়ে বাড়ি, ওই রাস্তা দিয়ে যারা ওই হাটে হাটে দোকান বসায় তারা ভ্যানে করে যায় মালপত্র নিয়ে, এ হাটে ও হাটে। এবার আমি ওখানে দাঁড় করে দেবো, দিয়ে আমি পাইকারি বিক্রি করে দেবো। আমার হাটে যাওয়ার কি দরকার? বুদ্ধিটা কিরম বা? পিঁপে আজকে বিকেলবেলা নিয়ে যাবো পিঁপে। তোমার বলছে তুমি আর পিঁপে বিক্রি করতে পারবা? দাম পাবা, তাহলে মা ফেলে দেবে। কত করে পিঁপে? 25। আমরা কিনতে গেলি কত? 40। 25 টাকা পিঁপে আসি গেছে, 30 টাকা ছিল। পাকিয়ে খাই। ও পাকুক গাছে পাকা পিঁপে দিন কত খাইয়ে নেই, তারপর ব্যাস আমি তো এই হাতের উপর চাই কি রাখতে পারছি না। বড় পিঁপে নাই, তারপর চাকা করে নিবি তো গুলে যাবে, তখন আর ছাড়ানো যাবে না। এই যে এইবারে পেঁপেটা কাটি কাটি এই কিন্তু অনেক
একটা দানা আমার মা তোমার ফোন করে দানা রাখতে বললো এইটার যা দানা হয়েছে আর গোছাও এটা বাটি আছে এইটা পিছন থেকে ভারী আমি দিকে বুঝবে তো একটা বাটি দরকার থালার পাশে আমার থাকছে দুটো তিনটে পাঁচটা করে দানা হয় এইটা দেখতে পাচ্ছ এইটা পিছন ভারী আমি কাটার আগে বুঝতে পারলাম তো এইটার দানা হবে আমার। তারা কোনো রোদ দেওয়া শুকিয়ে এই গাছে পিঁপে পাকাবো তা তুমি আসো খালি গায়ে অসুবিধা হবে না যাবো। তাহলে যাবো জামা খুলেছি এই আছে আমি খালি গায়ে যাবো এটা হ্যাঁ আমাকে দাও কতটা দানা গেলি দানা কটা দেখতে হাত ধোবো হাত রাখি খাও খাও বুঝেছি ওটা কাঠিয়ে না প্র্যাকটিস খালি এ বাবু আয় অন্য পিঁপড়ে যা কাটলো তাতে এই পিঁপড়েটা মিষ্টি যাবে তুমি যখন যেটা খাও তখন সেটাই তোমার ভালো লাগে আগের পিঁপড়েগুলো কি একদম কোনোটা খারাপ লাগে যথেষ্ট মিষ্টি ও এই শোনা হুম কেমন মিষ্টি মিষ্টি সোনমা পিঁপে খায় পাগলের জন্য হুম খেতে বাড়ি এলাম শুকনো শুকনোই আর ঘরের মুখে এসে দেখি বৃষ্টি আকাশ তো একদম কালো হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে আর বাড়িতে ঢুকেও গেছি কি হচ্ছে রান্না বান্না সব কত বাকি বাকি আছে বড় একটা বাঁশ দিয়েছি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি আমি ফোন করতে যাচ্ছিলাম এবার ফোন করবো চারিদিকে কালো হয়ে মেঘলা হয়ে আসছে এর মধ্যে দেখি ঝটপট করে পায়ের শব্দ হচ্ছে দুটো একটা আওয়াজ এর মধ্যে টোটালি পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ঠিক মতন বাইরে কালো তার রাস্তায় দিয়ে উঠলাম তা চারদিকে পুরো কালো হয়ে আছে এখনই বৃষ্টি আসবে আসবে আর ঠাম্মা খেয়ে উঠে কিছুক্ষণ শুয়েছিল আর আমি এখন এই এখানে হাঁটাহাঁটি করছি খেয়ে দিয়ে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যা বলা যায় সূর্য ডুবে গেছে সূর্য আছে না ডুবে যাচ্ছে কখন আসছে কখন ডুবে যাচ্ছে বোঝার মতো নেই আকাশ এত মেঘে ঢেকে আছে সারাক্ষণ তো এখন তো চারিদিকে কালো অন্ধকার বৃষ্টি মাঝে মধ্যেই আসছে তো এর মধ্যে বেরোবো এবার মা দেখতে পাচ্ছি ওই যে নদীর চরে সম্ভবত দোনে চার দিতে গেছিল একটা বিষয় আপনাদেরকে একটু বলি অনেকেই আপনারা কমেন্টে জানতে চাইছেন যে সুন্দরবন ডায়েরিতে কমেন্ট করা যাচ্ছে না আসলে আমরা কমেন্ট সেকশন অফ করছি না ইউটিউব থেকে মাঝে মধ্যে কী কারণে জানি না এখন তো এআই দিয়ে সমস্ত ভিডিওটা ওরা রিড করে ওয়াচ করে তো আমরা যেমনই ভিডিও প্রতিদিনই করি সেরকমই ভিডিও করা হয় কোনো দিন দেখা যাচ্ছে কমেন্ট করা যাচ্ছে কোনো দিন অটোমেটিক কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে তো এর জন্য মানে কারণটা সঠিকভাবে আমরাও বুঝতে পারছি না আর আপনাদেরকেও বলতে পারছি না আর এখানে আমাদের কোনো হাতও নেই তো হয়তো অনেক চ্যানেলেই এখন এটা
সমস্যাটা দেখা যাচ্ছে। তো কিছু করার নেই, ইউটিউব তার নিজের নিয়মে চলবে, আর আমরা গাইডলাইন মেনে যেমনভাবে করা উচিত তেমনভাবেই করব ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে সমস্যাটা কোথায়। যাই হোক, আপনাদের অবগত করার জন্য এটা বললাম। ওই যে মা ওদিকে দোনে চার দিয়ে উঠে আসছে, রাস্তাটা শুকনো আছে, শুকনো থাকতে থাকতেই বেরোবো। সুস্মিতা, সুস্মিতা, এই আমি আসলাম। হ্যাঁ, আজকে এই পর্বটা এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।